বাবাজি ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক তারিখে যেন ঘরের ভিতরে বসে রয়েছে, নবী পাক যেন চাদর মুবারকটা খুলেছে, হাজরাতে যাবে দূর থেকে লক্ষ্য করে আল্লাহ নবীর পেটে যেন পাথর বাঁধা আছে, আল্লাহ নবীর পেটে যেন নোড়া বাঁধা আছে। হাজরাতে যাবে যেন বাবা আর নবীর সঙ্গে দেখা করেন না, হাজরাতে যাবে দৌড়ে 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 যেন চলে যায়। ও ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী হাজরাতে জাবির যেন দৌড়ে দৌড়ে তিনার বাড়ি চলে যায়। যাওয়ার পরে যেন দরওয়াজাতে খন খন করে আওয়াজ করতে লাগিলেন, ও বিবি সাহেবা, ও বিবি সাহেবা, দরওয়াজা খুলে দাও বিবি সাহেবা, ও বিবি সাহেবা দেরি করো না বিবি। যেন দরওয়াজা খুলে দিলেন, হাজরাতে জাবেরের স্ত্রী দরওয়াজা খুলে দিলেন, হাজরাতে জাবের সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বিবি সাহেবা, বাবি তো শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওই সময়তে বিবি বলেছিলেন, ও আমার স্বামী জান, আপনি যে এখনই নবীর সঙ্গে দেখা করতে গেলেন, তবে আপনি এখনই কিসের জন্য চলে আসেন, জোরে বলুন। বিবি সাহেবা বলে, ও স্বামী জান, আপনি তো এখনই নবীর সঙ্গে দেখা করতে গেলেন, তবে আপনি চলে আসলেন কিসের জন্য? ওই সময়তে বিবি বলেছিলেন, আপনার কোনো কি প্রবলেম হয়েছে, তাই নবীর কাছ থেকে আপনি এখনই দৌড়ে দৌড়ে চলে আসছেন? আপনি কি এমন দেখেছেন তাই নবীর কাছ থেকে আপনি দৌড়ে দৌড়ে চলে আসলেন? ও আমার স্বামী জান, বলুন আপনি কিসের জন্য এসেছেন? ওই সময়তে হাজরাতে জাবের বলেছিলেন, বিবি সাহেবা, বিবি সাহেবা, আমি যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে যেন পাথর বাঁধা দেখে নিয়েছি। ও বিবি সাহেবা, আমার নবী হয়তো কতদিন ভোকা আছে, আমার নবী হয়তো খাবার দাবার খাই নাই বিবি সাহেবা, তাই আমি নবীকে দেখে আর সহ্য করতে পারি না, তাই নবীকে দেখে আমি চলে আসি বিবি সাহেবা। ও বিবি, আমাদের বাড়িতে কি কোনো খাবার দাবার আছে? ও বিবি, আমাদের বাড়িতে কি কোনো খাবার দাবার আছে? বিবি সাহেবা বলেছিলেন, স্বামী জান, আমাদের বাড়িতে অল্প কিছু খাবার আছে, অল্প জয়ের আটা আছে, আর একটা বাচ্চা ছাগল ছানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে কেমন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা মহব্বত যতটা করেছে, আমরা যদি 1% করতে পারি আলহামদুলিল্লাহ, কেননা সাহাবারা অনেক মহব্বত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বিটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে রেখে দেন, একটুখানি কানটা আমার দিকে রেখে দেন। ও মা বোনেরা, ও মা ভাই জানেরা, ওই সমাতে জানো হাজরাতে যাবে বলেছিলেন, ও বিবি সাহেবা, দেরি নয়, দেরি নয়, চলো না ছাগল ছানাটাকে জবাই করে দে। ওই সমাতে ছাগলটাকে হালাল করে দিলেন। তারপরে
বড় বেটা যেন দেখতে পেলেন কি করে ছাগলটাকে জবাই করেছিলেন। ওই সময়তে বিবি বলেছিলেন, ও স্বামী যান, আপনি নবীর কাছে চলে যান, আপনি রাসূলুল্লাহর কাছে দাওয়াত দিয়ে এসেন গা। ওই সময়তে বলেছিলেন, ও বিবি সাহেবা, তবে দাওয়াত দিব, আল্লাহ নবীর সাহাবীর মধ্যে কয়জন সাহাবাকে বলবো? ওই সময়তে বিবি বলেছিলেন, ও আমার স্বামী যান, বেশি সাহাবাদেরকে বলবেন না, 2 থেকে 3 জন সাহাবাকে দাওয়াত দিবেন। জোরে বলুন ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আজ রাতে যাবে গুটি 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 পায়ে নবী পাকের সাহাবী হযরত জাবির যেন চলে যায় ওই মদিনার গলি দিয়ে, ওই মদিনার রাস্তা দিয়ে হযরত জাবির যেন গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববীতে প্রবেশ করেন। জোরে বলুন আর একটু মোহাব্বতে বলুন না। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে দেখার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে যেন আমার কথা ছিল। ওই সময়তে নবী বলেছিলেন, ও আমার সাহাবী, বলো 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 তুমি কি কথা বলতে এসেছো? ওই সময়তে নবী পাকের সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যেন আমি দেখে নিয়েছি, আপনার পেটে যেন পাথর বাঁধা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাই আমি যাবে আপনাকে দাওয়াত দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব সাহাবী, আমি অসহায় যাবের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার দাওয়াতটাকে গ্রহণ করে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আপনার সঙ্গে 2 থেকে 3 জন সাহাবীকে আমার বাড়ি নিয়ে যাবেন। জোরে বলুন আর একটু মোহাব্বতে বলুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে 2 থেকে 3 জন সাহাবীকে আমার বাড়ি নিয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কতটা মহব্বত করেন, নবী কতটা ভালোবাসেন। নবীকে ভালোবাসতে হবে কি হবে না? নবী কি বললেন, ও বাবা জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার বাড়িতে 2 থেকে 3 জন সাহাবীকে আমি নিয়ে যাব না। বাবা জাবের, আমি তোমার বাড়িতে আমার সমস্ত সাহাবীকে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী বলতে লাগলেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার বাড়িতে 2 থেকে 3 জন সাহাবীকে নিয়ে যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর তবে আপনি কয়জন সাহাবীকে নিয়ে যাবেন? ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, ও বাবা যাবেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি তোমার বাড়িতে আমার সমস্ত সাহাবীকে নিয়ে যাব। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। আল্লাহ নবী বললেন, বাবা যাবে, বলো না বাবা, বলো কি খাবার গরিবে? ওই সমাধে যাবেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানো একটি ছাগলের বাচ্চা আছে, আর জানো ইয়া রাসূলুল্লাহ অল্প কিছু জয়ের আটা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দিয়ে জানো আপনাকে দাওয়াত দিতে এসেছি। ওই সময়তে নবী বলেছিলেন, ও বাবা যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা যাবে, তুমি কিছু মনে করবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার এই লালাটা নিয়ে চলে যাও, যাওয়ার পরে ওই গোস্তর হাড়িতে মিশে দাও, আর যেন আটার খামিরে আমার এই লালাটা নিয়ে চলে যাও। জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালাটাও পাক ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আজ আমাদের ইমাম সাহেবের যদি লালাটা গোস্তর হাড়িতে দেওয়া যায়, আপনারা কি কেউ খাবেন? না। তবে আমার নাবির কতটা মজেজা ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কতটা ভালোবাসা মহব্বত ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা কতটা করতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আচ্ছা ঠিক আছে, তবে আমি চলে যাচ্ছি। নবী বললেন যে যাও, আমি তোমার বাড়িতে নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে তোমার বাড়িতে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নামাজ আদায় করলে ওই সময়তে বাবা একটি ঘটনা ঘটে যায়। হযরতে জাবের ওই বাবা ছাগল ছানাটাকে জবাই করে এসেছিলেন, তাই বড় বেটাটা দেখে নিয়েছিলেন। আর জানো বাবা ছোট ছেলেটা বাবা বাড়িতে ছিল না। ওই সময়তে হযরতে জাবিরের ছোট বেটা আসার পরে বলতে লাগে, ও বড় ভাই, ও আমার বড় ভাই, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, ও মা, আমার মাজান, আমাদের ছাগল ছানাটা কোথায় আছে? ওই সময়তে বলেছিলেন, ও বাবা ছেলেরা, ও বেটারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাদের বাড়িতে রাসূলুল্লাহর আগমন হবে। ও বাবা সন্তানেরা, তাই আমরা জানো ওই ছাগলের বাচ্চাটাকে জবাই করেছি। ওই সময়তে বড় ভাই যেন বলতে লাগে, ও আমার ছোট ভাই, চলো না একটু খেলাধুলা করি। ওই সময়তে ছোট ভাই বলেছিলেন, ও বড় ভাই বলুন না, এই ছাগলের বাচ্চাটাকে কেমন করে জবাই করেছে। ওই সময়তে যেন ছোট সন্তানটাকে বুঝে না বাবা, বুঝতেও চাই না। ওই সময়তে বলেছিলেন,
ও আমার বড় ভাই, ও আমার বড় ভাই, একটুখানি বলে দেন বাবা। ওই সময়তে যেন চাকরটাকে, ওই ছোড়াটাকে নিয়ে আসা হলো। আসার পরে বড় সন্তানটা ছোট সন্তানের গলায় চালিয়ে দেয়, উল্টা করে চালাই, তবে কাটে না। ওই সময়তে ছোট ভাই বলতে লাগে, ও বড় ভাই, ও আমার বড় ভাই, আপনি বলে দেন, আপনি একটু বলে দেন, আপনি কেমন করে দেখেছেন, তবে আমার গলাটাও কাটে না। তাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবীর বাচ্চাটা এবার কি করলেন, ওই সময়তে যেন সত্যি করে ছোড়া চালিয়ে দেয়। আহারে ও ভাই জানেরা, আর যেন বাবা দরদর করে রক্ত বেড়ে যায়, ঝরঝর করে রক্ত যেন ছিটে পড়ে যায়, আল্লাহ পাকের জমিনে গড়ে যায়। আর যেন ছাগলের বাচ্চার মতো গড়ে গড়ে যেন কান্না করে, লাফালাফি করে। আম্মা জান দৌড়ে চলে আসে, ও আমার সন্তানেরা, ও আমার বেটারা, এ কি কাজ করলে, ও বাবা শুনে রেখে দাও, আজ জানো ছোট সন্তান দুনিয়ায় নাই। মা দৌড়ে এসে ধরতে লাগে, ও বেটারে, এটা তুমি কি করলে, এটা কি করলে। ওই সময়তে মা জানো বড় সন্তানের কাছে চলে যায়। বড় সন্তানের কাছে যাওয়ার পরে বড় সন্তানটা দৌড়ে দৌড়ে যেন পাহাড়ের চূড়ার উপরে চলে যায়, আর পাহাড় থেকে যেন পাঁচ নিপ করে গড়ে গড়ে পড়ে যায়, আর যেন বড় সন্তানটাও ইন্তিকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাহাবার দুইজন সন্তান, যে মহাব্বতের সন্তানটা, যে ভালোবাসার সন্তানটা, বাবা দুজনাই ইন্তিকাল করলেন। আল্লাহর নবী সাহাবীর বিবিটা কান্নাকাটি করে, আরে আমার কি হয়ে গেল, এটা আমার কি হয়ে গেল। আল্লাহর নবী পাক আমাদের বাড়িতে আসবে, তবে আমি শক্ত হয়ে থাকব। ও মা, কেউ কি চায় নিজের সন্তান পড়ে থাকবে মারা, আর খাবার রান্না কেউ করতে পারবে? আজকালকার জামানাতে আল্লাহর নবীকে কেমনটা ভালোবেসেছে। ওই মা বলে, আমি নবী, আমার বাড়িতে নবী আগমন করেছে, আমি শক্ত হয়ে নবীর জন্য খাবার রান্না করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কত মহাব্বত করেছেন, আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তবে আমাদেরকেও নবীকে মহাব্বত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बार से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बार से निकालो शफियाना मुहम्मद। ভাই বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী ওই সময়তে গুটি 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 পায়ে চলে আসে। আসার পরে বিবি সাহেবাকে বলে, ও বিবি সাহেবা, খাবার কি রান্না হয়েছে নি? ওই সময়তে বিবি বলেছিলেন, ও আমার স্বামী যা, আমাদের খাবারটা কমপ্লিট হয়ে গেছে। ও
আমার স্বামী যান, খাবারটা রান্না হয়ে গেছে, নবীজি কখন আসিবে তার ইন্তজার করি। ওই সময়তে যেন নবী পাকের ওই লালাটাকে খাবারে দিয়ে দেয়, আর একটি চাদর দিয়ে যেন ওই খাবারটাও ঢেকে দেয়। আল্লাহ নবী সাবিরা, নবী পাকের সাবিরা আসার পরে ওই যেন দেখতে পাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাকে নিয়ে আল্লাহ নবী আমার চলতে আসে। ওই সময়তে সাহাবার বাড়ির কাছে পৌঁছে যায়, সাহাবার বাড়ির নিকটে পৌঁছে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে যাবে এবার নবীকে তাজিমের সাথে নবী তাজিমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে এসেছেন। নবীকে যেন তাজিমের সাথে পা দুখানা ধুয়ে দেয়। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে ভালোবাসায় সাহাবা কিনার নবীর পা দুখানাকে ধুয়ে নবীকে ঘরের ভিতরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আমরাও তো মেহমান নওয়াজি করতে পারি, তবে আমাদের মেহমান নওয়াজিটা কেমন? আমরা মেহমান নওয়াজি কেমন করি? নবী পাককে মহব্বত করতে হবে এবং নবী পাককে ভালোবাসতে হবে, নবী পাকের হাদিস ফলো করতে হবে, তবেই আমরা মুসলমান। না তো আমরা মুসলমানই হতে পারলাম না। শুধু মনে করছেন গরুর মাংস খাওয়া মুসলমান না, আমার নবীকে মহব্বত করে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হবে কি হবে না? নবীকে মহব্বত করতে হবে, বেশি বেশি করে ভালোবাসার চেষ্টা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবেরের স্ত্রী কেমন ছিলেন? আম্মা জান কেমন ছিলেন? নবীকে কতটা মহব্বত করেছেন। তিনার সামনে দুইজন সন্তান মারা যায়, তবুও নবীর জন্য মহব্বতে খাবার রান্না করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী এবার বসে যায়। নবী পাক সাহাবাদেরকে বলতে লাগে, ও বাবা সাহাবীরা, তোমরা খাবারটাকে খেয়ে নাও, আর যেন তোমরা একে একে যেন বার হয়ে চলে যাও। ওই সমাজে নবী পাক সমস্ত সাহাবাকে মিলে মিলে খাবার খেয়ে দেয়। আল্লাহ নবী সাহাবীরা খাবার খেতে লাগিলে ওই সমাজে জানো আল্লাহ নবী সাহাবাদের খাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আল্লাহ নবী এবার সাহাবীকে বলতে লাগে, ও বাবা যাবে, আমি নবী জানি, আমি নবী জানি তোমার দুইজন সন্তান আছে। ও বাবা যাবে, তোমার সন্তান গালা কোথায় আছে বলে দাও। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন না। ওই সমাজে জাবির জানো তিনা বিবির কাছে চলে যায়। ও বিবি সাহেবা, ও বিবি সাহেবা, বলো না বিবি, আমাদের সন্তান কোথায় আছে? আহারে মা ঝরঝর করে কান্নাকাটি করে, রোনাজারি করে। হযরতে জাবের বলতে লাগে, ও বিবি সাহেবা, আর বিবি কান্নাকাটি করো না, তোমার আবার কি হলো? ও বিবি সাহেবা, আর কান্নাকাটি করো না, আর রোনাজারি করো না। ওই সময়তে হযরতে জাবের
যেন বাবা কান্নাকাটি আর সহ্য হয় না। বিবি সাহেবা বলে, ও স্বামী যান, আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা দুনিয়ার বুকে আর বেঁচে নাই। হাজরাতে জাবের বলছে, বিবি কেন, কি হয়েছে? আমার সন্তানের আবার কি হলো? আমি তো দেখলাম আমার লালদেরকে আমি রেখে গেলাম, মাত্র আধা ঘন্টার মধ্যে আমার সন্তানের আবার কি হলো? ও আমার স্বামী যান, আপনি ছিলেন না বাড়িতে, তবে যখন আপনি চলে গেছেন তার পূর্বে একটি ঘটনা ঘটে গেছে। স্বামী যান, আমি মা, আমি সহ্য করতে পারি না, তাই আমি ঘরের এক সাইডে আমার সন্তান গালাকে রেখে নবীর তাজিমের জন্য আমি খাবার রান্না করছি। ও বেবি সাহেবা, তবে আমার সন্তান গালা কোথায়, একটু দেখাও না। ওই সময়তে দেখানোর পরে যেন ঘর থেকে নিয়ে যায়, আর স্বামী দেখার পরে ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে আর রোনাজারি করতে লাগে। হাজরাতে জাবিরের চোখ দিয়ে পানি গড়ে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জনেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হাজরাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বিবিরে বলে, ও বিবি সাহেবা, আমাকে একটুখানি দেখে দাও, আমার সন্তানকে একটুখানি দেখে দাও। ওই সময়তে হাজরাতে জাবের দেখা হলো, ওই সন্তানকে দেখে যেন আর সহ্য করতে পারে না। আহারে, হাজরাতে জাবের চোখ দিয়ে ঝরঝর 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 করে চোখের পানি বয়ে যায়, ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে। আঘারে, ও আমার ভাই জানেরা, ও আমার মা জানেরা, আল্লাহ নবীকে কত মোহাব্বত করতে হবে, আল্লাহ নবীকে কত ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে কত প্যার করতে হবে, আল্লাহ নবীকে কত মোহাব্বত করতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত উম্মতানিরা, ও আমার উম্মত উম্মতানিরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। বাপ অপেক্ষা করে, মা অপেক্ষা করে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে মোহাব্বত না করিবে। জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। নবীকে কত মোহাব্বত করেছিলেন তিনারা, আর আমরা মুসলমান আজ নবীকে কি মোহাব্বত করতে পারি? নবীকে মোহাব্বত করতে পারছি না। তবে আমরা মুসলমান কেমন করে হলাম? হযরতে আবু বকর সিদ্দিক নবীকে কত মোহাব্বত করেছিলেন, আর আমরা নবীকে কেমন ভালোবাসি? নবীকে তো আমরা মোহাব্বত করতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না, তাই না মুসলমান? নবীকে কি মোহাব্বত করতে পারি না? আমার নবীকে হযরতে আবু বকর কেমন ভালোবেসেছিলেন। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী এক তারিখে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, ও বাবা আবু বকর, আমি জানো মদিনায় চলে যাব। ও বাবা আবু বকর, আপনাকে আমার সঙ্গে হিজরত করতে হবে। বাবা ছোট্ট করে বলে যায়, সংক্ষিপ্ত করে বলে যায়, আল্লাহ নবী এক তারিখে ঘরের ভিতরে আছে। ওই সময়তে ফেরেশতা জিবরিল আমিন জানো আসার পরে নবীকে বললেন, ইয়া
रसूल अल्लाह है या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह हुजूर नबी गो আপনাকে আল্লাহ পাকের হুকুম হয়েছে আপনাকে এই মদিনায় চলে যেতে হবে এই মক্কা ছেড়ে যেন মদিনায় চলে যেতে হবে ওই সময়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেন ওই রাতের গভীরে নবী আমার বাবা সত্য করে ঘটনা বলে যায় আল্লাহ নবী আজ রাতে আবু বকরের বাড়ি পৌঁছে যায় আহারে ও ভাই জানেরা ও সোনার মানিকেরা আল্লাহ নবী এবার আবু বকরের ঘরে সামনে চলে যায় আর নবী যেন টুক করে একটি আওয়াজ করে দেয় আর যেন সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যায় আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কখন এসেছেন ওই সময়তে নবী বলেছিলেন ও বাবা আবু বকর আপনি বলে দেন আপনি আমার মহব্বতে আপনি এত তাড়াতাড়ি এত ফাস্ট টু ফাস্ট কিসের জন্য দরওয়াজা খুললেন ওই সময়তে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মহব্বতে আজ 6টি মাস থেকে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বিছানায় ঘুমাই নাই জোরে আরেকটু মহব্বতে বলুন ও ভাই জানেরা আজ আমরা মুসলমান কেমন হয়েছি নবী পাককে মহব্বত করতে পারি নাই জোরে বলুন সুবহান